মাইন্ড চেঞ্জ না। আমি তো তোমার আগেও কইছি আমার শহর ভালো লাগে না। এখানে শহরে কিন্তু মানুষ বসবাস করেন না। অবশ্যই বসবাস করি, কিন্তু আমি শহরও অভ্যস্ত না, আমার অস্বস্তি লাগে। আস্তে আস্তে সব ঠিক হইব। 2 মাস আর 3 মাস থেকে তো তুমি স্বস্তি পাইতাই না। দেখো স্বামী, আমি তোমার একটা কথা কই, আমি চাকরি করি শহর, এটা ঠিক আছে, কিন্তু কথা হইল তুমি আমার কইছো শহরে থাকতে চাও, এর লাগে আমি আমার বাড়িঘর ফালাইয়া শহরে থাকছি 3 মাস। কখন আমি আমার বাড়ি যেতাম না। শহরে বসবাস করা আমার পক্ষে সম্ভব না। এখানে এখানে এমন কি তো অসুবিধা? একটা জিনিস বুঝো, শহরে তাহলে তো তোমার অসুবিধা। আমার আসলে দূর থেকে আইতে কোনো অসুবিধা হইতো না, জানো নি স্বামী। গ্রামের প্রকৃতি, আবহাওয়া, খাল বিল, নদী নালা, মেঠোপথ, এগুলা খালি আমার টানে। আর এই শহরটাতে খেতে জানি আমার আপন মনে হয় না। গ্রাম আর শহরের মাঝে বিশাল এক পার্থক্য থাকি যায়। কোনো পার্থক্য নাই, পার্থক্য তো তুমি তোমার মতো করে তৈরি করবে। আমি না, তুমি যদি একটু গভীরভাবে চিন্তা করো তাইলে বুঝতে পারবে। এক কাম করি, কালকে অফিস থেকে ছুটি লইলে অর্ধেক দিন আমি তোমার শহর ঘুরাইব আর অর্ধেক দিন তোমার লইয়া গ্রামও ঘুরাইব। তখন তুমি বুঝতে পারবা শহর আর গ্রামের পার্থক্য। ঠিক আছে, আমি রাজি। পার্থক্য বুঝি আর না বুঝি, অন্তত সারাদিন তোমার লগে তো ঘুরতে পারো। ঠিক আছে, তাইলে এই কথা থাকবো। কালকে তুমি সকাল সকাল রেডি হয়েছিবে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি চা খাও, আমি গিয়ে রান্না করি। শুক্রবার কোনটা মাতো যে আমরা এখন কিতা করতাম, ওলেও কিতা আঠা ওটাইয়া বই থাকতাম নি আমরা। আত পাওয়াটা ইয়া বইবার দেয়া কইরাম না, সবর লগে মাতিয়া এক সিদ্ধান্ত যাইবার দরকার। একটা জিনিস চিন্তা করো চাই, সাধারণ মাছ মারারে কেন্দ্র করিয়া তারা ফুকপাড়ার মানুষে আমরা উত্তরা মানুষরে আত তুলিল। তারপরে তুলছত বালা কথা, রাগ গুসা উঠলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, ইকান মাইনা নিলাম। এর বাদেও তো তারা ময়মুরব্বী ফাটাইয়া আমরা সাধারণ স্বাভাবিক একটা সান্ত্বনা দিতে পারতো, তারা একটা করলো নি। তারা একটা করবো কিলা, আপনার কথা যদি খালি গরম থাকতে তারা এমনও বাইন হইয়া ইয়া পড়লো। দেখো দৌড়িলেও হেরান, দৌড়াইলেও হেরান, মাইর দূরে না গিয়া মই মুরব্বিয়ান লইয়া দেখো এটা সমাধানও যাওয়া যায়নি। শুকুর ভাই, তুমি তো কি বাজার পাও মাত্রা আইজ বেটারে মারছে, খাইল তোমারে মারি দিব, ফরু মারবো আমারে। এর লাগি ওখন তাকি ইগুর একটা খরা প্রতিবাদন আগেলে হইতো না। আমি বাজার পাও মাত্রাম না, আমি চাইরাম ইগুর একটা সমাধান এবং তারা সুন্দরভাবে ইগুর একটা সমাধান দেব। আর কত সুন্দর বাড়ছাইতাম, কত বড় একটা ঘটনা ঘটাইয়া এখন পর্যন্ত তারা অনুতপ্ত নাই, তারা উল্টা আরো হেকড়ি দেখা। আমরা কিতার কমতি আছে, বাঁচতে হইলে বাগলা খান বাঁচু, এই কুত্তা লাখান বাঁচিয়া এই লাটমুর কর খাইতাম না। আমি যে ইসলাম বাইর লগে একমত। মত তো আমারও আছে, তার এখানে বুঝা লাভ নাই। আও গাঁর সবরে বার করিয়া মায়ের উপর রিটার্ন করা লাগবে। যেটা করো ঠান্ডা মাথায় করো, আগে মই মুরব্বিন তোরে অবগত করো, নাইলে অকলকুল কুয়াইবাই। হাই রে বা, তুমি আছো কুল লইয়া, ইবা ইজ্জত পাচ্ছেন না। তার বাদেও তুমি এক কাম করো, কাট্টু চাল্লি চাচারে অবগত করো, তার বাদে যেটা করা যায় দিবনে। ও এখান ভালো হইব, বেটারে উনাইলাই। ঠিক আছে, তাইলে এক কাম করো, আও তোমরা বেটারে কইয়া মায়ের উপর রিটার্ন করা লাগবো, নাইলে ই গাঁত খাবার বিন্দা চলা হইতো না। আও আচ্ছা যাও, বেটা কিতা কই না মারে জানাইও। আচ্ছা জানাই মনে আও রে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আইতা বাড়ি নিয়ে যা। চাচাজি, মুরব্বী হিসাবে আপনার লোকে শেষ একটা বুঝাপড়া করা তাই। শেষ বুঝাপড়া তার মানে কিতা বাতি যা এই বুঝাপড়ার আগে আরো 200টা বুঝাপড়া করছো না কিতা? জিও স্যার, আরো 2 সাইড মুরব্বীর লোকে বুঝাপড়া করছি, তারা সুন্দর কোনো সমাধান বা সুন্দর কোনো মাত মারছেন না। আর আপনি যেহেতু আমরা এলাকার প্রবীণ মুরব্বী, ও সর্বশেষ আপনার কাছে বুঝাপড়া লাগে। আইসো বালা কথা, কিন্তু বিষয় হইল গিয়া তুমি তান কোন বিষয় লইয়া আলোচনা করতে, এই বিষয়বস্তু এখন আমি কিছু জানি না। আমার বিষয়বস্তুটা খোঁজাই কোন বিষয় লইয়া তুমি তার আলোচনা করতে চাইলে, আর কোন বিষয় লইয়া আলোচনা অন্যান্য মুরব্বীর লোকে করছো যারা তোমার তাদের সুন্দর জবাব দিচ্ছেন না। চাচাজি, ঘটনা হইল ওই যে ফুকপার আর ফবন, তারা আরো বন্ধ ফুসকুনি এটা আইছে, আর আমরা ভাড়ার তাই মূল্যা বেটা মনে হয় গেছলা কি টেপি ধরা, ও হইল তানোর অপরাধ। ও কারণে পারেনি ফবনে তানোর বাড়ি বাড়ি খানি আঙ্গুলটা ভাঙিয়ে ফেলাইতো। ঘটনা ঘটাইছে আজকে 8 দিন। তারার এলাকার মই মুরব্বীর কাছ থেকে ইলা সুন্দর কোনো সমাধানের কোনো মাত আইছে না, যে ঘটনা ঘটাইছে হেগুর পরিবার থেকে কোনো সমাধানের মাত আইছে না। চাচা আজ যাই মুলা বেটারে মারছে,
খাই মারি দিতে পারে আরো জনে পরশু দিন আপনারও মারি দিতে পারে কিন্তু সঠিক একটা সমাধান হওয়া উচিত। হ্যাঁ শুনো বাতি যে তুমি তো আমার কাছে আইছো আলাপ আলোচনা করতায় পরামর্শ লইবার লাগে। এখন আমার পরামর্শ হইল এই ফুকপাড়া মাঝপাড়া উত্তরপাড়া আমরা কিন্তু সব ঘুরিয়া ফিরিয়া কিন্তু একই গ্রাম, হয়তো ফাড়া আলাদা, আমরা একে অন্যরে দেখিও বড় হয়েছি। এখন এই এলাকার এক এলাকার মানুষ অন্য এলাকার গিয়ে যদি মাছ সাইটটা ধরিলে এর লাগি তো তারে বাড়ি বাড়ি যখন গরিব মানুষের হাত ভাঙ্গা ঘুষিত হয় না। আর যেহেতু ঘটনা একটা ঘটি গেছে, মানুষ তো সে কোন সময় উত্তেজিত হইব কেউ কইতে পারতো না। উত্তেজিত একটা ঘটনা ঘটছে, তার পরিবারের পক্ষ থেকে অন্তত পক্ষে উচিত আছে এই দায়মূল্যাপাড়া পরিবারে আইয়া সান্ত্বনা দেওয়া বা অনুতপ্ত হয় ঘটনা লইয়া বা অনুশোচনায় বুকা। কিন্তু এই ধরনের কোনো বিষয়বস্তু এখন মনে আইল না, এগুলো আসলে খুবই খারাপ দিক। তো আমি যেটা মনে করি, যেহেতু তারা এখন পর্যন্ত আমার কাছে যাচ্ছি আইছে না, আমি যাচ্ছি একবার যাই গিয়া ফবনের বই আছে না নিউকিতা নাম যে কইজারুন চাচা খলজারুন লোকে যেহেতু তার ফুরু ভাই গিয়া লাভ করি বলে ও ঘটনাটা কিলা ঘটলো, তুমি বড় বই হিসাবে কিতার সমাধান দিবা দিলাম। আর আপাতত গিয়া দেখি ওটা কি তারা কিতা সুন্দর জবাব দেয়, তার বাদে তার জবাবের উপরে আমরা পরবর্তী সিদ্ধান্ত যাইব। চাচাজি ইনো আপনি গিয়া সুন্দর কোনো সমাধান পাইতাম, তাই জামাই মাইরা ইয়া এরাও ইয়া হইতাছি করো, আপনি গিয়া ইনো কিলা সুন্দর সমাধান পাইবা। আর আপনি যাইতা কেন চাচাজি? তারা অন্যায় করছে, তারা ঘটনা ঘটাইছে, তারাই তো, আপনি কিতা লাগি যাইতা? জি স্যার, আপনি শোনা স্যার, আপনার খাওয়া দাওয়া বলছে আপনি না জানি না যে আমরা এলাকার ওখান মোটামুটি হয়ে গেছি, আমরা মাইরের বদলা মাইর চাই, আমরা এগুলো প্রতিশোধ লই বুঝে স্যার, আপনি না যাইবা না? ও বেটা বদরুল, তুমি তো দেখলাম তোমার দানটা কি বড় বড় মাত মাতে। আমি যদি আমার কাছে যদি তুমি তাই না আইলা যে একটা পরামর্শ করার লাগে, সুন্দর একটা সমাধানের লাগে, আমি যদি তোমার দানটা এক দিক পাতাইয়া দিলাম, তিনও মারামারি খাটাখাটি ইটা জিনিস সকল আয় না, ইটা ভাগলা আমি চিন্তা ভাবনা করি না। আমি তো তোমার ফলেও করিলাম মাছপাড়া উত্তরপাড়া ফুকপাড়া আমরা তো সবই একই গ্রামের মানুষ, ওকে একে অন্যের যদি মারামারি মারিয়া আমরা সময় লাই বারাগার কোনোগুলোকে যদি মাইল লাগে এই সময় মানুষ বিবেক করি। ঘটনাটা ঘটছে আগে আমি যাই বুঝি, ইনো তারা ইনো গেলে আমার ইজ্জত কমে দিত না বা আমরা গাঁর ইজ্জত কমে দিত না, ইগু বুঝার লাগে যাইলাম দেখি তারা কিটা সুন্দর সমাধান দেয়। তারা যদি কোনো সুন্দর সমাধান দেয় না তে আমরা পরবর্তী পদক্ষেপ লইব। আপাতত মারামারির যাওয়ার কোনো দরকার নাই, খিদা বেড়া বাতি দেয় তুমি অত না কাঁদে। জি আছে স্যার, আপনি যেখান হয়েছেন এখান ঠিক আছে, আমি তারারে বুঝাইছি, বুঝাইতে বুঝাইতে হেরান, ওখানে আমি চুপ। কিতারে ইনো বলে মারি লিবে কাটি লিবে, ওখান থেকে ইয়া ফুলটি লইলে কিতা সমস্যা? এ বেটা তুমি তাই এখন চুপ থাকো চাচা, ওখান কিতা করতাম আমার তো রাগে আর ভালো লাগে না। বেটার আথান যদি আপনি শ্বশুরকে একবারটা দেখুন, আপনি সহ্য করতে হয় পারতাম, আপনি বলতে সরতে পারতাম। বুঝছি বেটা, রাগ তো ঠিক আছে স্বাভাবিক, পরিচিত একজন বা পাড়া প্রতিবেশী একজন যদি নিজের একটা দুর্ঘটনা ঘটে রাগ তো স্বাভাবিক আইব, আমারও আইছে। কিন্তু রাগ হইল গিয়ে হারাম জিনিস, তুমি রাগর বসতে এমন কোনো জিনিস করতে না যাতে সারা জীবন বাদে পস্তানি লাগে। যখন ঘটনা হইল গিয়ে বেটার যে হাত ভাঙছে, বেটার কিনা চিকিৎসা হয়েছে না, তোর কোনো অপারেশন করাইছে বা কোনো ডাক্তাররা রাহুল হয়েছে বেটার তো ঠিক আছে নি, বেটা ডাক্তারি করাইতো, বেটা নিথানে নিথা ও যেদিন ডাক্তারও যায় আমরা অফলে চান্দা বান্দা তুলে 5,000 করে দিয়া দেখা 12,000 দিয়া পাঠাইছিলাম, ও আঙ্গুল ওখান সোজা করিয়া আইছে অপারেশন করাইয়া খাটি উঠি না নাট বান্ধা দিছে, বুঝছো? এবার তো ঠিক আছে নি মানে চাচা আমার ভালো লাগে না, আমার তো লাগে এইগুলো নামারা পর্যন্ত আমি শান্তি হইতাম না। এমন এখন খান্ড করে বুঝছো নি, নয়া পয়সা হয়েছে আর মোটরসাইকেল লইছে, স্কুল ছুটি হইলে বাচ্চা কাচ্চা দুলা দি করাইয়া গুত কোটি টাকা যায় লাগে, যখন তার চকুতে লাগা তুমি মানুষ লাগে না তো, বুঝছো নি? তারে এসব না উঠলে ঠিক বুঝতো। দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু সমান নাই, প্রত্যেকটা মানুষের মন মানসিকতা কিন্তু সমান নাই, প্রত্যেকটা মানুষের আচার আচরণ প্রত্যেকটা জায়গা তুমি গিয়ে ভিন্নতা পাইবে। তুমি এই জিনিস লই আমি বুঝছি ঠিক আছে, হয়তো হে একটু উগ্র চলাফেরা করে ও 2-3টা ঘটনা ঘটাইল ওটাও বুঝছি, কিন্তু ঘটনা লইল গিয়ে তারা বুঝাইতে তারা তুমি মাথায় হাঁটায় না, মারার জিনিসটা দইতো না, তুমি মারিয়ে তারা ঠিক করে দেয় তারা বুঝোর মাধ্যমে তারা জায়গাটা দই। তুমি তার চিন্তা করিও না আমি এই মুহূর্তে যাইলাম তার বাড়ি গিয়া তার বইনের লগে বা তার লগে তারে ফাইলে যারা রে ফাই তারা মই মুরব্বীরে ফাইয়া আলাপ আলোচনা করিয়া দেখি তারা কিতা একটা সমাধান দেয়। তারা হয়তো হলেও উত্তরিতে পারে, তারা বাড়ছার যে ও এলাকার কোনো মই মুরব্বী আইলে বিষয়টা মানে এটা ঘটনা ঘটাই দিয়েছে, তারা এইবার সাহস নাও পাইতে পারে, আমরা এখন গেলে কি সাহস পাইতে পারে, তারা যদি একটা সুন্দর সমাধান দিলে এতে তো আমরা মারামারি করা লাগলো না। তারা গোষ্ঠীকার মুরব্বী ফাটাই তো মানুষটার খবর লইতে পারে একটা ঘটনা আমরা পক্ষ থেকে ঘটছে, ওনো তোমার ডাক্তারি লাগলো ওনো তোমার আগে কইলাম সব মানুষ তো সমান হয় না, এলাকি সব মানুষ সমান হয় না বলে তুমি এমন জিনিস করতে না, তোমার যদি বুঝ ধরে তুমি গিয়ে আমার কাম করতে অনেক ঠিক আছে স্যার, আপনারা যেহেতু মাইনে আপনার খান্দা তাইছি আপনার কথা আমরা রাখলাম, তবে আপনি ইনু যা ছুটো হইবা না, তারা যদি উল্টা পাল্টা মাতে আপনি সুসা পাইবা বাদ বাকি ব্যবস্থা আমরা করবো না, বুঝছো? না চাচা, এটা আমরা মানি না, মাইরের বদলা মাই একটা আঙ্গুল মানছে তার 2টা আঙ্গুল মানবো। চুপ থাকো, ওরা আপাতত দাও, আমি এই মুহূর্তে যাইলাম ফোনের বাড়ি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত বড় সাহস না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
খেনে যে তার মায়ের দূর করে বা শোনা জোয়ান ফুয়াই হ্যাঁ ভালো ইয়া চলতা ইতা গিয়ে খালি ওবা খবর ও খবর বুঝি বাড়িত নি গো বাড়ি ফুট দেখি বেটা বালা নি গো বুঝি কিতা বাড়ি ফুট বালা আছি তুই বালা আছিস রে আছি ও গঠন হইল গিয়া রিয়া ও বাই ও গিয়ে কিতা যে এটা করোনা করাইছে মারামারি করিয়ে তারপর রাত কাঁদছে কি বিষয়ে তুমি কিছু জানো না আর কাছে আমার ভাই বালা উঠতে করছে সুর আর বড় সুর দিনে তুই ভরি বালাইয়া সুরিত লাগেছে আর মান তোরাতে কিটা করতে ইয়ে কল্যাণ দেখি ন তোমার নাম বিয়ে হয়ে গেছে জামার বাড়ি থাকো না নি না নাইরি তাইছো আমি কোন না থাকমু না থাকমু এটা আমার সিদ্ধান্ত আপনি এখন কিটার লাগে আইছো নহান হুক্কা না আমি দরকারেই হইছে আমিও নকরিল এই তোমারে দেখা তাইছি না আমি একটা ঘটনার সূত্রপাতে আইছি ফুজি ও যে ফবনে আমরা গাঁর যে দায় মূল্য বেটার আঙ্গুলটা ভাঙছে মাছ মারা তুমি হিসাইছো কুকুরে কান্না ফুকুরেটা হিসাইছে টিভি ধরে তাইছে এর লাগি মুখ দিতে কথা কোয়া যায় গরিব মানুষ ও যে বাড়ি বাড়ি আঙ্গুলটা ভাঙিল এবার দিন মজুর মানুষ রুজি করলে বেটার পরিবারে চালে তখন হাত ভাঙ্গা বাদে আজ 8 দিন 9 দিন হয়ে গেল তোমাদের পরিবারটাকে কোনো সান্ত্বনামূলক কোনো জবাব আমরা পাইলাম না বুঝছো নি আমরা উত্তর ভারতের মানুষে পাইলাম না তুমি তার মুরব্বী এখন ফাটাই তো তারা দেখাইতে পারো বলে তার কোনো অবস্থা আছে তুমি তো মুরব্বী হিসাবে ফুজি তুমি তো বয়স তো আর কম হইল না এই বিবেকটা তো অনেক টাকা উচিত আছে পুত্রে আমি তো যাইতাম আসলাম আমরা যাইতে দিছি না কেন যাইতে দিতাম আমার ভাই অত টাকা খরচ করিয়া মেশিন আনছে তেল জ্বালাইরাম আমরা বলা হলে মাছ ধরতাম পারছি না হে বেটা ইচ্ছে টেফি ধরার আমার ভাই ওনা হাদানিত লাগছে ও একটু কি একটা দুর্ঘটনা ঘটে গেছে কি তো হইছে এখন এখনো কিচ্ছু হয়েছে না তবে ওর সম্ভাবনা আছে আর ও সম্ভাবনাটা দেখিও আমি আইছি যাতে কোনো ধরনের আর কোনো বিশৃঙ্খলা বা কোনো দুর্ঘটনা না ঘটে আমরা এলাকার যুব সমাজ যারা আছে এরা একটু বিগড়ি গেছে তারা চিন্তা ভাবনা করছে যে মাইলের বদলা মাইল লইতো ও আমার গেছে আমি বললাম না ইনো যেহেতু তারা চিনি আমরা সকলেও এক এলাকার মানুষ তারা হয়তো আলাদা আমি প্রাথমিক অবস্থায় একবার যাই গিয়া তারা লোক আলাপ আলোচনা করি আশা করি তারা একটা সুন্দর জবাব দিবে ও আমি আইলাম বালা করছো নাইছো আপনারা তো কোনো ঘটনা হলো সাইন যাচ্ছে কি আমার কে বিচারি হইছে কি তো হইছে মাত্র না আমি সালাম ভাই সাহেব আপনি দিকে আমরা বাড়ি কিটা বিষয় ওয়ালাইকুম সালাম খবর তুমি তো যুগর হোক কেন পুরো না এবার শিয়ান মানুষ খুব যে ঘটনাটা গোটাই তুমি বইতে আসছো ওখানে আর কোনো লড়াছাড়া নাই তোমার কোন ঘটনার কথা কই আপনি আমি তো দিনও 4-5টা ঘটনা ঘটাই 3-4-5টা গোটাও ও আচ্ছা না সে আর আমি কেন জানি না রে ভাই তুমি যে অত লায়ক হইছো ইকান আমি জানি যে 3-4-5টা ঘটনা ঘটাও ও যে আমরা ভাড়া তাই মুল্লা বেটার যে আঙ্গুলটা বাংলায় ও ঠিক করলাই ওহো ও মঠিও কথা কইরানি বাইসা হুনকা আমরা যে আউরো ফুকুর এখান ওখানে চাইরাম কিসাইয়া বাইসাব দোয়ালিত মাছ রইছে হে ফানিকা ইয়া টিভি দরত নামি জিত ও মারছিলাম বাড়ি একটা হাত ভাঙি গেছে আপনি কি তো ওখানে বিচার লই আইছেন না কিটা না হে বিচার পারতে হইছে এই তুই মুখটা বন্ধ করছাই বেশি মাতস ও ফুট তুমি যখন আমার বাড়িতে আইছো ও মাইটটা কিলা শেষ করা যায় তখন তা তুমি দেখে ধরবা ফুট কান কিটা দেখিয়া দিতা হে আমার ভাই তো গেইনো সমস্যা সমাধান করে লিছে তাই না বাড়িলো কিটা দেখতা এর এখন জারু তুমি কখন বিবাহিত তোমার স্বামী বর্তমান আর জামাই বাড়ি আছে হিসাবে জামাই বাড়ি চিন্তা ভাবনা করো জামাই বাড়ি থেকে যে বাপর বাড়ি বাই মাই করা একটু ঠিক নাই আর আমরা ভাড়া প্রতিবেশী যারা আছি এক অন্য সকলো মিডিয়া চলি ও তুমি যে মাত মাত্রায় কিন্তু মিলার কোনো সুযোগও আমি দেখলাম না ইলা মাত ঠিক নাই কিন্তু কুইলা মাত ঠিক হে আমার বিয়ে হয়ে গেছে তো কি তো হইছে আমি কি একবারে গেছি কিনি আমার বাইরে মাই রই না আমি যাইতাম না খানে আমি 100 বার যাইনি হ্যাঁ আপনি কোনো কাম বাইরা নাও না আর বেটার মাই লই আপনারা আমরা বাড়িতে আইছেন বিচার করা তানি সুজি দেখো মাইকটা কিন্তু বড় হইছে বাদে আমরা নিয়ন্ত্রণের বাড়া যাইব আপনি কি তা হুমকি দিরানি বড় হতে হয় দেখ মনে কথা নয় সাইন পারলে কুতা করিলেন জানো কইন না এক কুতা করতো দেখি খালি আও এবারটি কত মাত পাতিস না ও ফুট এখান কিলা শেষ করা যায় ওখান মাথা বা ইতার মাথা আম্মা আমি বুঝি না তুমি দেখে ফুয়া কি হইরা ইনো শেষ করতে কি আমার ভাই শেষ করতে নাই কেন ওই বাইসা যখন বিচারি মানুষ হইয়া দাই মুল্লার বিচার লই ও আমরা কি বাড়ি না বাড়ি তাই তাই মূল্য কিনা মানুষ নাই তো মানুষ আমরা তো সুরার বিচার লইয়া নাইছি শুরু হইলো কিনা তো মাছ চুরি করা তাইছি কিছু না আমরা ফুকরি ইয়ত গে ফুকরিত গে মাছ মাছ মারিলা চুরি করলো কিনা চেপি ধরা দেখু আয় ইগু আমরা ইগু ব্যাপারে রীতিনীতি হিসাবে কেউ যদি ফুকের হিসায় খাল হিসায় কুচু হিসায় চেপি ধরে এক সময় শোক করিয়া তুমি তো এগুলো ইয়াতে অত বড় ঘটনা ঘটাইবে পয়সা কোনকা আপনার মাত কিন্তু কোন আর ভালো লাগে না আপনার লগে বালাই মাত্রাম না নি এখন আর বাদে কিন্তু বালাই মাত্রাম না আপনি দিকে যাক গিছেন যাই আপনার লাগি কোনটা করিলেন জানো তো ঠিক আছে তুমি তো যদি সামাল দিতে পারো এর সামাল দেও এবার তোমার মাথায় লাগে সামাল দেওয়ার সামর্থ্য তোমার হয়ে গেছে বুঝি আইসলাম যে রিটারে সুন্দরভাবে সুন্দরভাবে সমাধান করে দিতাম
কিন্তু জিনিসটা মানে ছোট হবে আর সমাধান হয়ে যাবে জিনিসটা বড় হয়ে যাবে বুঝছো বড় হইব কিতা মান বড় হইব দেখুন আমরা তাই না একজন মাছ দাম দিয়ে ফুয়া গিয়া আর তুমি হইছে স্যার মাছ কাটে ফটফটে মাছ লাগি যাও তাহলে আমার মেয়ে সমাধান করছে না দেশে মাথা মাথা হতো না মারতো তোমরা আম্মা আব্বাই ভাই বোনে দেখুন খাইতে না করে তুমিও খালি সপ্তাহের মধ্যে তুইও বেটা 2-3 বাদে বাদে ওখান মাইর খরচ চেষ্টা বাতাস পরম্পর খানোয়া আমরা আরো সতর্কতা অবলম্বন করে থাকা লাগবে আমার ভাইয়ে যেহেতু মারি দিছে ইলে আমরা গাছ আর ইয়াত লইতো না আরো সতর্ক থাকা লাগবে তো আমার যেটা মনে হইলো তারা খুব শীঘ্রই মাইকে রিটার্ন করবে মায়ের রিটার্ন করা কি তত সুজা না কিনা যে হইলে হয়ে গেল হুন জইনুল্লাহ এগু মারছি লাগলে আরো 10 গু মারমু তারপরও মাইর খাইতাম না দেখি তারা কিতা করতে পারে আমি চিন্তা করাম আমি তো প্রায় সময় কলেজে একলা যাই আমার যদি তারা একলা পাই আক্রমণ করিলাই আমার লাগে না বেটিন তোর উপরে কোনো জিদ মিটাই যদি মিটায় সে তো শুনল না ফুরই যাব ওখন বেটিন তেরান শক্ত মামলা দিয়া সব টিরে দিল লড়াই এই চুপ থাক আমার কথা হল তারা মায়ের খাইছে এখন তারা শরীরের রাগ টাকবো বেশি ই কয়দিন অন্তত পক্ষে আমরা সাবধানতা অবলম্বন করা লাগবে এরপরে এমনিও দেখবাই না তারা আপুসের প্রস্তাব দিবে আমরা আগইয়া কোনো আপুসের প্রস্তাব দিতাম না পরে তারা মনে করবো আমরা ডরাই গেছি আমরা কি তার অভাব আছে আমরা টাকা পয়সাও আছে লাঠির জোরও আছে আমরার বাপজাদা গো ফুরিয়া গেছে আগে তারার লগে আমরা ফুপারা করতে পারতাম না তারা গোলাত পার আমারই ধরতো কারণ তারা টেকার দূর লাঠির দূর সব তো তারা আছে কিন্তু ওখন তোর আগের দিন নাই ওখন দিন বদলি গেছে ওখন তারা আমরা পারবো না তেলমারি ফেলে দিত কি এখনো পারবো কিন্তু কত হইল তারা গাঁর মই মুরব্বী হলো এগো কোনো আওয়াজ পাইলাম না খালি ও চেংরা গুনতে ফেলাই দা এই বিষয়ে তো আমার সন্দেহ লাগে আপা বুড়াইনতে কোনো পথ বাতাইতে পারেন না করে লড়েন না আর নাই দেখলাই এনে ফালতত কি কিছু শুনলাই এনে আমার মনে হয় পাড়ার সকলকে লইয়া বোয়া দরকার তাহলে আমরাও তার আক্রমণ না করতে পারি কেন অবশ্য সুন্দর প্রস্তাব সাবধানতার কোনো মাইন নাই সবরে খবর দেই দিয়া সবরে সাবধান থাকার কথা কই তোমার কথার যুক্তি আছে তবে আমি একটা ডরাইলাম না যে একটা উপরে পড়বো একটা গাটানি লাগবে পবন তুই এক কাম কর আমরার পাড়ার সকলে তুই খবর দে ফজে বিকালে আমরা বাড়িতে এটা জরুরি এক আলোচনা আছে আচ্ছা আপা তাই আমি ওখানে যাইলাম জনুল্লাহ আইও আমার লগে এ তোমরা এক কাম করো কষ্ট করে থাকলে আইসো গোড়াইও সানাস্তা খাইয়া থাকবে না গফা আমি ওখান যাইরাম নি বড় কাম আছে তুই বেটি তোর কাম করো করতে আর আসানি এক রাখ চলো কি আর দিতে এটা থাকো বিকালে তো আবার সভা আছে আয় তুমি বুঝিয়া মানুষের সঙ্গ লইয় প্রাণ মনরে বুঝাইয় তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইয় যদি হয় রে কুজন তার সাথে না যাইও মনরে হাই রে যদি হয় রে জেডিসলাম ভাই আপনার মুরব্বীর লোকে খারাপ ব্যবহার করিল কিন্তু তো আর বইয়া থাকা যান না বইয়া থাকতাম না দেখে তো অন্য আইও গাইলাম ইনো কিতা লাগি গাইছি ফাইলাই বুক পারার কেউ কেউ দেখবা রঙ্গর দিবি কিলা বাহ বদর ভাই তো কণ্ঠ সুন্দর এই ওদের তো বুক পারা না হয় হয় তার ইনো গাইলা কেন ধরো না ধরো পাইলে রসের কথা কিও প্রাণ মনরে বুঝা এ বসো এ অনুবা এ যে দিছে তুই দিকে আস্তে ধরে বেদমে গেলে তুই মাইলা মাতাস কিটা বেদম মানি ও ওনে তোরে জুতা খুলিয়া বাড়ি যাইবো এরে জেরিসাম চুপ তা তোর লগে আমার কিতে এমন শত্রুতা রে তুই আমার জুতা দি মারতে এই কিতা শত্রুতা মানি তোমরা আর ফুপারার মানুষের লগে আজ থেকে আমরার কোনো বন্ধুত্বতা নাই তোমরা আরে যে ঘুরে যেন হইব না মারমু কেনে কেনে কি তো হইছে এই তোমরা ফারার খবর কত বড় ঘটনা ঘটাইছে আমরার ফারার তাই মুল্লা বেটারে বাড়ি মারি আঙ্গুল ভাঙ্গিয়া কত বড় ঘটনা করছে এর বাদে আমরা ফারার মুরব্বী গেছ
বিচারার লোকে তোমরা বাদ ব্যবহার করছো তোমরা কতবার গুণ দই চাই দেখতাম আরে যে করে দেন ভাই মন বাবা সান্ডু বারে বা চুপ থাক রে বা পবনে করছে ঝামেলা আমার তুমি তাই একটা লিখতে কিলার লাগে এ তুই জানার নানি খালি ফুবনের লগে না তো অনেক পুরা ফুপ পাড়ার লগে আমরা ঝামেলা আচ্ছা রে। অনেক তোরে কেস মুয়াই না না আমার খেছিস না রে ওবার বা দমলো ও তো উলি খরচ কিতার লাগি আমি বিষয়টা তোরা বুঝিলাই তুই আর কিতা বুঝতে তে জিকাইলা বুঝিলা তুই আমারও তো বুঝিলা আছে বুঝা ওরা করিলা যে ইলাকান আমার রাস্তার মাঝে আটকাই দিলে মারি দিতে আমার ইয়া করতে পবনের সমস্যা পবনে দেখবো আমি কিতে মন অন্যায় করলাম তুমি তাই আমার ইলাকান বিয়ার দুবি করে আমার আটকাইলে মারি দিতে আস্তা ভাড়ার মানুষের কেস এ গুই গুই করি বারে বা একটু চুপ থাক রে বা একটু অত উলি করিস না রে বা পারে না হ্যালো হ্যালো পবন নি রে হ্যালো খে আমি বেটা বদর মুন্সি ও বদর ভাই আপনি হুসাই ওই দেখ সাইন আমারও রাস্তার মুখে নানি যে দিছে মতো আটকাই লিছে তুই বলে তারা লই কিতা মারামারি করছিল তখন তারা আমার আটকাই তো রাখছে আমার তারা মারতো ওটা কোনো কতই তো পারে না কোথায় হ্যাঁ কিতা কইলা তুমি ও উত্তর পাড়ার পয়েন্টের অত বড় সাহস আমরা ফুটপাড়ার মানুষ একটাইলাই তুমি কষ্ট করে না 5টা মিনিট খারাও আমি ওখানে আইরাম না 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 এ পবন এরে উলি করিস না এ ইয়াল্লা ইয়া গজব লাইন কাটি লিছে কিতা কইছে তোর তোর বাপে না না ইয়াল্লা ইলা বাতিস না যেতাম কইছে এখন আইলো হ্যাঁ তে তো ভালো হইছে তার বাটর গুনিয়ে লইয়া যাইব নি জাল লাগি যত তারে ফাইলিও আইস হতো তুই অন চুপচাপ উইতা তোর বাপ আও দেখি আইয়া তা কিতা করে দূর বাজে দিছাম ভাই তুমি কিতা কত ঠিক হইলে এখানে মারনু ওগরি আগে ও মাই 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 বদরুল তুই আমারে মারি দিলে ওয়াল লাগু মুখ বন্ধ কর হগু আইও এক লগে দুই করে মারমু একবার করে মারি দেখবা তখন ডরাইবা আর কোনোদিন উত্তর ভাড়ার লগে কোনোদিন কাউটারি ঘরতা নাই বুঝছি আইক দে হগু আইক এক লগে মারমু ইয়াল্লা তোমরা কিন্তু ঝামেলাটা কিন্তু টানিয়ে আনলাই বদরুল তুই আমার উপরে হাত তুলে লিছস আমি নিরিত হইতাম পারি আমার গোষ্ঠীর কিন্তু আর কেউ কিন্তু নিরিতি নাই তারা কিন্তু শক্তি আছে দম আছে কিন্তু হইয়া দিলাম এই তুই কি তান্ডারে গোষ্ঠী দেখাই দিলি তে আনা তোর গোষ্ঠী আনা আনা দেখি তোর গোষ্ঠী কিতা করে যে দিছলাম তুমি তাই যদি আমার মারিতে চাও আমার মারিলে আমি সাইরো কলিমা পড়ে দিব কিন্তু আমি যদি বাঁচি যাই তোমরা কেউ কিন্তু বাঁচতে না এ তুই বড় বড় মাতলা তুমি দেখি তোর গোষ্ঠী আনা আনা তোর গোষ্ঠী আনা দেখি তোর গোষ্ঠী বেশি কিতা হইলা। করে। দেখি তোর গোষ্ঠী কিতা আইনো করে। তারা। আনা আরে বদরুল তোর তুমি গোষ্ঠী সিনটা কিতা করে। করে আশা করছিলাম না রে বদরুল দেখি তোর গোষ্ঠী কিতা করে ওই যে হারাকারে যে তুই ফাতিমা আনা। মাতে রে হোকি তোর আমার গোষ্ঠী আনা এরে হুনো আয় তোর হাত দিকে আউনো আঙ্গিলি দেবে দেবে থামো সাই থামো কি আল্লাহ আজকের দিনে এই কোন কুফা লাগে বাড়াইছি তুই দেখলাম খালি মাইর আর মাইর চুপ থাক বাবা চুপ থাক বুঝলাম না আমার লাগান দিকে অলরেডি নিটান্ড হয়ে গেলা হ্যাঁ আইলে আইতে আবার শোনা বুঝলাম না আয় একটা হাত দিও তো রাস্তা না থাকে চল কত বড় সাহস আয় দেখি তোর বাবা তুমি আপনার জায়গা নেবে এই উবা কিটা হইছে কিটা এই তোমরা কি দাঁড়াই বাইর করবে এই আমার কথা উনো দিয়ে কথা উনো কিটা হইছে কিটা সমস্যা তোমরা চাচা ঘটনা তো চাচা আপনারও জানা তারা আমরার মানুষ মারলো এর বাদে আপনি বিচার হিসাবে গেলা তিয়াই পক্ষ থাকি আপনার লোকে তারা দুর্ব্যবহার করলো উল্টা উল্টা লম্বা লম্বা মাত মাতলো ও বদরে আটকাই লিছি তারা যেন যে ঘুরে ভাইবো ও ঘুরে মারবো এই বেটা এই তোরে না আমি দিনকে কইলাম তোমরা অলরেডি আমি কইলাম বলে সব মানুষ সমান নাই মানুষ মাত্রও আলাদা তারা হয়তো আগর বছর বা উত্তেজিত হইয়া তাই মোল্লারে মারি দিছে বা আমার লগে খারাপ আচরণ করছে কিন্তু খাইল তারা বুঝিয়া তো ঠিকও আমরা কাছে আইতে পারে হ্যাঁ এই সময়টা তোমরা দিলা না করে আটকাইলে তোমরা ও বাইরে হলো তুমি চুপ থাকো কইলাম তুমি লাগে বুড়া শয়তান আজকে তোমার কারণে এই মাইল লাগছে বুঝছো তুমি এই মাইল লাগাইলো আইছো মিয়া তুমি আমার এই খারাপ পড়ি তুই বেশি মাতস আমি আমার দুনিয়াত বাঁচতে আছি তুই কি তাহলে কত মাত মাত্রে অফুত তুমি যে তুই না আইছো রেবা ওখান জেলা সুন্দর হয় তুমিও সমাধানটা করিয়া দাও আমি তার পিছিয়ে যত ডাকলাম তারা আমি থামাইতাম পারছি না তুমি ওখানটা সুন্দর করে সমাধান করিয়া দাও বাবু ইগো হইছে কি জানো ইগো গুড়াত কোন গুলাপ আমি সেদিনকো গিয়া আপনার ফুরিন তোর আর ফুয়ার আর ফুরির আচরণ আপনার লগে দেখিয়া আমি বুঝে লিছি উইচেন নি বেশি আল্লাহ করে লিছো এলাকে মাথা তুলি গেছে মই মুরব্বী মানে না তুমি বিয়া হয়ে গেছে তুমি তোমার দামারি বাড়ি লিয়া চিন্তা করো তুমি বাপের বাড়ি ইয়া বাইর মারি করিও না চুপ থাকো বদর কি তুই যাবা করো না দেখো কা আমি তো আজকে প্রায় 10-12 দিন ধরে বাড়িতে নাই আমার হোর বাড়ি আমার বোর ঘরে বাচ্চা হইতা পয়লা সন্তান বলে নানা মারি হইলে ভালো হয় ও তার লাগে আমার হোর বাড়ি না তো রাখছি
12 দিন বাদে আমি আমার গান গেয়া মনের সুখে আটি আটি ওবাই যাইলাম আমার জেলিসে মাখতে আখটাই লিছে আখটাই কতি মনে উবাও তোমার মারমু প্রতিশোধ দিন আমি বললাম কেনে কি তো হয়েছে তোমরা প্রবণে আমরা লোকে ঝামেলা করছে দাইমুল্লারে মারছে ও তোমারও আমরা মাইরা প্রতিশোধ দিম আমি তো অবাক হয়ে গেলাম আমি কইতে কিতা লাগাইলাম এটা এরে বদরুল্লাহ আমার মারছে জেলিসে আমার বড় বড় কথা কইছে হোক কথা এটা কোনো কথা হইতে পারেনি একগাও তারা চলাফেরা করে মিলিমিশি তারা চলতো সুন্দরিয়া চলতো যাতে মানুষে মানুষ হয় তারা ইটা কিতা করে গরু বাছুর হলতার লাগান গরু বাছুর তো তোমরা ইলা গরু বাছুর আমরা গাড়ি চাই আর খালি চাই নানি তোমরা ভাড়ার মানুষ আমরা ইনো টিভি তোলা তাই নানি আমরা কোনোদিন বাধা দিছি না কোনো করে মারছি তোমরা বুকুরি কি চাই করি আমরা ভাড়ার মানুষ গেল কি টেফি তোরায় ওটা নাকি পিতা তোমরা হাত ভাঙি দিতানি ওখান হইলে কথা যে হাত দিয়ে আমরা দাইমুল্লাহ বেটার আঙ্গুল বানছে আমরা বাড়ি বাড়ি তারা ও হাত চুপ তা মুখ কন্ট্রোল করে মাত কইলাম বেটা শুক্রালি নিরাইব এই শুনো আমরা একই এলাকার মানুষ সারা ভিন্ন আলাদা আলাদা আমরা একে অন্যের সুখ দুঃখ একে অন্যের সুখ দুঃখ বাঁকাবাকি করতাম তোমরাও তুচ্ছ একটা বিষয় লইয়া এই সাধারণ মাছ মারা লইয়া তোমরা কেন্দ্র করিয়া যে ঘটনা ঘটাই রে এই মাইর করিয়া কিনা তোমরা কেউ রাইস করিতে পারবা লাভবান হইবা কেউ রাইস করতে পারবা আজকে তোমরা কিনা করবা তোমরা তারা মারবা তারা 8 দিন 8 জনরে মারবো এইভাবে মাইর শেষ হইব মাইর তো শেষ হইতো না আমরা যে পারিবারিক গ্রাম্য যে ভাতৃত্ব এই জিনিসটা তো নষ্ট করে গেলাই দিয়া তোমরা আমরা কিনা বড় হইছি না বেটাই এই আমরা কোন দিন ফুটবল অঞ্চলকে মাইর করলাম আমরা তো ওখানে মিলিমিশি একলগে চলছি তোমরা এটা কিতা আরম্ভ করছো নৌজওয়ান ফয়ন হলে তোমরা তো আমরা তো মাইর করলাম না তোমরা আমরা পরবর্তী জেনারেশন তোমরা আমরা ফলো করতে আসলে বেটাই তোমরা এই কাজ না করে তোমরা মারামারি করায় শুনো যে ঘটনা ঘটছে আমি গেছিলাম তারা বাড়ির সুন্দর সমাধান করার লাগে কিন্তু সমাধান আমি করতাম পারছি না তারা আমার এই সুযোগ দিছে না এখন যেহেতু দুই পক্ষে এখন হইছো আজকে এই ঘটনার সমাধান হওয়া লাগবো কিতা কবা বতো খুবই ভালো হইব খুবই সুন্দর হইব ওখানে একটা সমাধান করে আপনি দিলাও সকলে আমার লাগে আমার বাড়িটাও আজকে ভাই এগুলো একটা সমাধান হইতে হইব আর যদি সমাধান না হয় এই ফুরিটা কি বরণ হইব টিউমার হইব বাড়তে থাকবো ঘটনা আমার লগে ওরে ভূত তুমি ওখানটা সমাধান করে দাও শোনা ভূত নুরে বা আর শুকুর ভাই আও আর লাঠি বাটিও তো হ্যালো ফালাও 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 লাঠি তো ফালাও এটা তো আপনা আমারই দরকার এটা বলে কি হইছে চাল মাঝে একটা কিটা খারাপ অবস্থা হয়ে যাবে এই দুইটা বিচ্ছিন্ন ঘটনা দেখিয়া তোমার কিতা ধারণা আমরা একই দিনে দুইটা মারামারি দেখলাম একটা শহর আর একটা গ্রাম এখন তুমি খোসাই এই দুইটা মারামারি থাকিয়া তোমার কিতা উপলব্ধি ওর আমি আসলে তো গভীরভাবে চিন্তা করছি না আর মারামারি লইয়া কি তো অবস্থা তোমার আমি কইছিলাম গ্রাম এবং শহরের দুইটা পার্থক্য আমি তোমার দেখাই তখন তুমি নিজের চোখেও তো দেখলাই শহরে যখন দুইটা পক্ষই মারামারি লাগছে তখন আশপাশের মানুষগুলা সবাই দরজা জানালা বন্ধ করিয়া গড়ে গিয়ে বই থাকছে কেউ আর মারামারিটারে থামানির চেষ্টা করছে না অথচ গ্রামও যখন দুইটা পক্ষই মারামারি লাগলো আশপাশের মানুষ আইয়া মাইটারে থামাইলো এবং সান্ত্বনা দিয়া বিষয়টার মীমাংসা করলো শহরে বাস করে ভদ্র এবং স্বার্থনিশী মানুষ আর গ্রামও বাস করে প্রকৃত মানুষ যারা একজনের শরীর থেকে 1 ফোঁটা রক্ত বারইলে আরো 10 জন আয় এই রক্তটা বন্ধ করার লাগে গ্রামখর বিয়া লাগলে পুরা গ্রামবাসী আইয়া আনন্দ ভাগাভাগি করিয়া নেয় আবার গ্রামখর মৃত্যু হইলে পুরা গ্রামবাসী কিন্তু সুখাহত হয় গ্রামের মানুষের মাঝে যে ভ্রাতৃত্বের বন্ধন এটা তুমি শহরের ইট বালু পাথরের মাঝে টুকাইয়া ফাইতায় না প্রকৃত মানুষ হিসেবে নিজের গড়া এত সহজ বিষয় না তুমি চাইলে ভদ্র হইতে পারবাই কিন্তু প্রকৃত মানুষ হইতে পারতায় না প্রকৃত মানুষ হইতে হইলে সর্বপ্রথম নিজের অন্তর্নিহিত মনুষ্যত্বরে জাগ্রত করতে হইব শহরের মানুষগুলো আসলে কিরকম জানি আত্মকেন্দ্রিক হইয়া বই থাকছে তারা সর্বদা নিজের বৈশ্বিক চিন্তা ভাবনা লইয়া এত মগ্ন যে অন্যজনের সুখ দুঃখ চিন্তা করার সময়ও তারা নাই শহরের মানুষের স্বার্থান্বেষী চিন্তা ভাবনার লাগি তারা প্রকৃত মানুষের রূপটা কি ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে শহরে তুমি ভদ্রতার বিশাল একটা ছাপ পাইবা কিন্তু প্রকৃত মানুষ পাইতে হইলে তোমার গ্রামও আওয়া লাগে এর লাগি তো আমি তোমারে কই শহর থেকে গ্রাম বালা